নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি। আমি একজন আয়ুর্বেদিক চিকিৎসক। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এইচপিভি ভ্যাকসিন। এই এইচপিভি ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা কেন দেওয়া হয়, কাদেরকে দেওয়া হয়, কি ডোজে দেওয়া হয় এবং এর সম্বন্ধে বেশ কিছু ভুল ধারণা ঘুরে বেড়াচ্ছে। সেই ভুল ধারণাগুলো কি কি? প্রথমেই বলি যে বর্তমানে আমাদের দেশে 14-15 বছরের মেয়েদেরকে এই এইচপিভি ভ্যাকসিন কিন্তু দেওয়া হচ্ছে। এইচপিভি ভ্যাকসিন যেটা, সেটা হচ্ছে হিউম্যান প্যাপিলিওমা ভাইরাস। এই ভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য এই ভ্যাকসিনটা দেওয়া হয়। এই হিউম্যান প্যাপিলিওমা ভাইরাস, এই ভাইরাসটা কিন্তু এসটিআই, অর্থাৎ এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। একজন মানুষ থেকে আরেকজন মানুষের মধ্যে সেক্সুয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু এই ভাইরাসের সংক্রমণ হয়ে থাকে। এই ভাইরাসের সংক্রমণের ফলে বিশেষ কিছু ধরনের ক্যান্সার হতে পারে এবং সেটা কিন্তু নারী পুরুষ নির্বিশেষে। মহিলাদের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায়, জরায়ুর মুখের ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, ভ্যাজাইনাল ক্যান্সার, ভালভার ক্যান্সার। পুরুষের ক্ষেত্রে পেনাইল ক্যান্সার বা পেনিসের ক্যান্সার। এছাড়াও এটা মলদ্বারে ক্যান্সার হতে পারে অথবা ওরোফ্যালেঞ্জিয়াল ক্যান্সার, সেটাও কিন্তু হতে পারে। এছাড়া জেনিটাল ওয়ার্ডস হতে পারে। এই ভ্যাকসিনটা সাধারণত দেওয়া হয় যখন কোনো মানুষের সেক্সুয়াল অ্যাক্টিভিটি শুরু হয়নি, এই সময় দেওয়া হয়। অর্থাৎ 9 থেকে 14 বছর বয়সটা কিন্তু সব থেকে আইডিয়াল এই ভ্যাকসিন দেওয়ার জন্য। তার কারণ এই বয়সে কোনো মানুষের সেক্সুয়াল অ্যাক্টিভিটি শুরু হয়নি এবং এই ভ্যাকসিনটা দেওয়ার ফলে কিন্তু তার মধ্যে, যখন সে ওই ভাইরাস দ্বারা এনকাউন্টার হয়নি বা ভাইরাসের সামনে এক্সপোজড হয়নি, তখন কিন্তু তার শরীরে একটা প্রতিরোধ গড়ে তোলা হয়। এটাই হচ্ছে এই ভ্যাকসিনের উদ্দেশ্য বা এই ভ্যাকসিনের কাজ। এবারে বলি যে এই ভ্যাকসিনটা জেনারেলি কাদেরকে দেওয়া যেতে পারে। দেখুন, এটা পুরুষ এবং মহিলা উভয়কেই এই ভ্যাকসিনটা দেওয়া যেতে পারে, তবে বর্তমানে আমাদের দেশে মেয়েদেরকে এই ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে। এর নির্দিষ্ট বয়স হচ্ছে 9 থেকে 14 বছরে। এই সময় কোনো মানুষের সেক্সুয়াল অ্যাক্টিভিটি শুরু হয় না, সেই জন্য এই সময় এটা দেওয়া যেতে পারে 9 থেকে 14 বছরের মধ্যে। এবং প্রথমে একটা ডোজ দেওয়া হয়, তার ঠিক 6 মাস পরে সেকেন্ড ডোজটা দেওয়া হয়। আর যদি এটা 14 বছরের বেশি বয়স হয়ে যায়, অর্থাৎ 15 থেকে 26 বছরের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু 3টে ডোজ দেওয়া হয়। একটা হচ্ছে 0, আরেকটা হচ্ছে 2 মাস পরে এবং আরেকটা 6 মাস পরে। এটা হচ্ছে এই ভ্যাকসিনটা এইভাবে দেওয়া হয়। এবং তারপরেও 26 বছর থেকে 45 বছর বয়সের মধ্যেও এই ভ্যাকসিনটা দেওয়া যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ অনুযায়ী সেই ডোজটা কিন্তু দেওয়া হয়। এবং এটা নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই এই ভ্যাকসিনটা দেওয়া যেতে পারে। এবারে বলে যে এই ভ্যাকসিনের ক্ষেত্রে কি ধরনের সাইড এফেক্ট হতে পারে, তার আগে একটা কথা বলি যে এই ভ্যাকসিন সম্বন্ধে কিন্তু বেশ কিছু ভুল ধারণা কিন্তু এখন বাজারে ঘুরে বেড়াচ্ছে। সেই ধারণাটা হচ্ছে যে এই ভ্যাকসিনটা দেওয়ার ফলে বন্ধ্যাত্ব আসতে পারে, অর্থাৎ ইনফার্টিলিটি আসতে পারে। দেখুন, এই ধরনের কোনো রকম কোনো সাইড এফেক্ট বা এইরকম কোনো ঘটনা কিন্তু ঘটেনি এই ভ্যাকসিনের ক্ষেত্রে, এবং এটা সম্পূর্ণ ভুল ধারণা। WHO, ইউনিসেফ এবং লিডিং গাইনোকোলজিক্যাল সোসাইটি, এরা প্রত্যেকে এই রিসার্চের মাধ্যমে, এবং এটা প্রমাণিত হয়েছে যে এর থেকে কিন্তু ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব এটা আসতে পারে না। এবং এই সঙ্গে একটা কথা বলবো, এই ভ্যাকসিনটা কিন্তু অনেক পুরনো, এবং এরকম মারাত্মক ধরনের সাইড এফেক্ট যদি থাকতো, তাহলে সেই ভ্যাকসিনটা কিন্তু দেওয়া যেত না। আমি জানি না কেন যখনই কোনো ভ্যাকসিন দেওয়া হয় এই ধরনের কিছু মিথ কিন্তু ঘুরে বেড়ায় বা কিছু ভুল ধারণা কিন্তু ঘুরে বেড়ায়। এটা কিন্তু পোলিও ভ্যাকসিনের ক্ষেত্রেও এই কথাটা শোনা যেত, কিন্তু বর্তমানে আমাদের দেশ পোলিও মুক্ত একটি দেশে পরিণত হয়েছে। তো সেক্ষেত্রে এই যে ধারণাটা, এটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু ভুল ধারণা। এবার এই ভ্যাকসিনের বিভিন্ন রকমের স্টেন আছে, তার মধ্যে 16 নাম্বার এবং 18 নাম্বার, এই যে দুটো স্টেন, সেটা থেকে কিন্তু ক্যান্সারের সম্ভাবনা বেশি থাকে। আবার 6 নাম্বার এবং 11 নাম্বার, এই যে স্টেনটা, এটা থেকে আবার জেনিটাল ওয়ার্ডস এর সম্ভাবনা থাকে। এখন এই যে ভ্যাকসিনগুলো দেওয়া হয়, সেটা বিভিন্ন স্টেনের ওপরে এই ধরনের ভ্যাকসিনগুলো নির্ভর করছে। এবং এই ভ্যাকসিনগুলোর মধ্যে যেরকম গার্ডাসিল 4, গার্ডাসিল 9, সার্ভাভ্যাক্স, এইগুলো কিন্তু খুবই উল্লেখযোগ্য এই ভ্যাকসিনগুলো দেওয়া হয়ে থাকে। এবারে বলবো এর সাইড এফেক্টটা কি কি হতে পারে। দেখুন, যে কোনো ভ্যাকসিনের ক্ষেত্রেই কিছু কমন সাইড এফেক্ট হতে পারে। যেরকম ধরুন, এই ভ্যাকসিনের যখন ভ্যাকসিনটা দেওয়া হয়, এটা প্রথমত ইন্ট্রামাসকুলার দেওয়া হয় এবং ডেলটয়েড মাসেলে দেওয়া হয়, হাতে এটা মাসেলে এটা দেওয়া হয়। এবং যে জায়গায় ভ্যাকসিনটা দেওয়া হয় সেখানে সামান্য একটু ফুলে যেতে পারে, একটু চুলকাতে পারে, বা একটু মাসেল পেইন হতে পারে, হেডেক হতে পারে,
জ্বর হতে পারে, এগুলো খুবই স্বাভাবিক এবং সেটা 2-1 দিনের মধ্যেই কিন্তু এটা ঠিক হয়ে যাবে। এবারে বলি যে এই ভ্যাকসিন কাকে কাকে দেওয়া যাবে না। দেখুন, জেনারেলি এটা প্রেগনেন্ট মাদার বা আপনি যদি জানেন আপনি প্রেগনেন্ট, তাহলে সেই অবস্থায় ভ্যাকসিনটা নেবেন না। আপনার বাচ্চা প্রসব হয়ে যাবার পরে তারপরে আপনি ভ্যাকসিনটা নিতে পারেন। কিন্তু যদি আপনি জানেন যে বা আপনার এই ভ্যাকসিনটা দেবার পরে আপনি জানতে পারলেন যে আপনি প্রেগনেন্ট, সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই। এই ভ্যাকসিন থেকে প্রেগনেন্সির কমপ্লিকেশন কিন্তু হয় না। এর একটা ডোজ দেবার পরে যদি একটা সিভিয়ার কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে সেকেন্ড ডোজটা দেবেন। এবং আপনি যখন ভ্যাকসিনটা নিচ্ছেন সেই সময় আপনি যদি অন্য কোনো ভাবে অসুস্থ থাকেন, খুব বেশি জ্বর হয়েছে বা অন্য কিছু, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভ্যাকসিনটা তখন নেবেন না। সম্পূর্ণ সুস্থ হয়ে যাবার পরে কিন্তু আপনি এই ভ্যাকসিনটা নেবেন। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে এইচপিভি ভ্যাকসিন যেটা, সেটা কিন্তু প্রত্যেকের নেওয়া উচিত। এখন আমাদের দেশে মেয়েদের দেওয়া হচ্ছে, ছেলেরাও এই ভ্যাকসিনটা প্রাইভেটে নিতে পারেন, ডক্টরের পরামর্শ অনুযায়ী এই ভ্যাকসিনটা নিতে পারেন, তাদের জন্য এই ভ্যাকসিনটা জরুরি। পুরুষ এবং মহিলার ক্ষেত্রে বিশেষ কিছু ক্যান্সার এই ভ্যাকসিন দ্বারা হবার একটা সম্ভাবনা রয়েছে, এবং এই ভ্যাকসিনটা নেবার পরে কোনো মানুষের ইনফার্টিলিটি আসতে পারে, অর্থাৎ তার বাচ্চা হবে না, বন্ধ্যাত্ব আসতে পারে। এই ধারণাটা সম্পূর্ণভাবে ভুল ধারণা, এটা কোনো ঠিক ধারণা নয়। কাজেই এই ভ্যাকসিনটা যে সমস্ত মেয়েদের সেক্সুয়াল অ্যাক্টিভিটি শুরু হয়নি, এই 14 বছর পর্যন্ত বয়স, তাদের মধ্যে কিন্তু এই ভ্যাকসিনটা অবশ্যই নিয়ে নেওয়া উচিত। তাহলে বন্ধুরা আজ এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।